ওকে, আজকে আমাদের ক্লাস মূলত হাউ টু রাইট বিগ সেন্টেন্সেস ফর ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট 1। কয়েকটি পার্ট আছে, আমরা পার্ট 1 দেখব। তাও সর্বোচ্চ দেখা হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত নয় আর কি। তারপর আমরা চেষ্টা করব আর ঠিক আছে। ওকে, এখন আমরা মূল ক্লাসে যাওয়ার আগে যেটা করব, গত ক্লাসের দেওয়া বাড়ির কাজ তার একটু সমাধান করব আমরা। ঠিক আছে, এই কাজটি মূলত আপনাদের বাড়ির কাজ স্বরূপ দিয়েছিলাম, অর্থাৎ পার্টিসিপলের উপর। ও, আর একটা ব্যাপার, আপনাদের এমন কেউ আছেন যারা এখনো ক্লাসগুলোর অ্যাক্সেস পাননি, বা ক্লাসগুলো যখন আমি পরবর্তীতে দেই সেগুলো এখনো দেখতে পারেননি? ওকে, যখন ক্লাসগুলো নির্দিষ্ট আহ ইয়া ড্রাইভে জমা দেওয়া হয় তখন আমি আপনাদের অবগত করি, তার মানে তখন আপনারা ঠিক সেখানে গিয়ে আপডেট ক্লাস এবং আপডেট যে ফাইলটা তা পেয়ে যাবেন, এবং পরবর্তী ক্লাসের ফাইলটাও পেয়ে যাবেন। তারপরে যদি এই ব্যাপারে কেউ অবগত না হন, অবশ্যই অবশ্যই আমাকে এই ব্যাপারে মানে নক করবেন বা জানতে চাইবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের মূলত এই ক্লাসটি আমি দিয়েছি। ওকে, এখানে আমি লিখেছিলাম আমি হুমায়ুন আহমেদ স্যারের লেখা বইগুলো খুব পছন্দ করি, অর্থাৎ যে বইগুলো হুমায়ুন আহমেদ স্যার লিখেছেন তার বইগুলো আমি পছন্দ করি। আহ দারুণ ভাবে সাদিয়া এই লেখাটি লিখেছেন। জাস্ট ইট মেড মি ফেস, যে এটা দারুণ ভাবে লিখেছেন তিনি, এবং তিনি হয়তো বা আহ, যেটাকে বলে যে কোনো ভুল বা ভ্রান্তি এরকম কিছুই নাই, সুন্দরভাবে লিখেছেন। ওকে, তিনি লিখেছেন, দেখুন আমি মূলত চেয়েছিলাম এই ফর্মটা, অর্থাৎ নাউনের পরে যে পার্টিসিপলের ব্যবহারটা, পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা, এই সম্পর্কে আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি। হয়তোবা অনেকে ধরতে পারে, বা অনেকে ধরতে পেরেছেন, বা অনেকে আগে থেকে লেখা অভ্যস্ত, সেটাও আমরা বুঝি। হিয়ার, ওকে, তার মানে আমি মূলত আপনাদের কাছ থেকে চেয়েছি যে এই যে যে লেখা, এই ইংরেজিটা আমাদের তো লেখার প্রয়োজন হতেই পারে, অর্থাৎ এখানে কি আমি হুমায়ুন আহমেদ স্যারের লেখা বইগুলো খুব পছন্দ করি, অর্থাৎ যে বইগুলো হুমায়ুন আহমেদ স্যার লিখেছেন সেইগুলো আমি পছন্দ করি, বা আমরা এখানে বলতে পারি যে পড়া খুব পছন্দ করি, সেটাও আমরা বলতে পারি। যাই হোক, এটা এখানে সবকিছু ঠিক আছে। এখন এই ব্যাপারটি মূলত এইভাবে লেখা যায়, তো দেখুন যে হুইজ আর, অর্থাৎ আমরা এই হুইজ দিয়ে বুকগুলোকে নির্দেশ করতাম, অর্থাৎ আমি বইগুলো পছন্দ করি, যে বইগুলো, এইভাবে বাংলা অর্থ যদি দিই, যে বইগুলো হুমায়ুন আহমেদ স্যারের লেখা বা হুমায়ুন আহমেদ স্যারের দ্বারা লেখা। আবার যখন আমি এই অংশটা কেটে দিব, এই হুইজ কেটে দিব, হুইজ এবং এই ভার্ব কেটে দিব, অর্থাৎ প্রোনাউন ফর্ম এবং ভার্ব কেটে দিব, তখন হয়ে যাচ্ছে যে হুমায়ুন হুমায়ুন আহমেদের লেখা বই, অথবা হুমায়ুন আহমেদের দ্বারা লেখা বইগুলো আমি খুব পছন্দ করি। আর যখনই আমি এই ফর্মটি দিয়ে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে যে হুমায়ুন আহমেদ স্যারের, মানে হুমায়ুন আহমেদ স্যারের দ্বারা যেই বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো আমি পছন্দ। এখন এই সংক্ষিপ্ত ফর্ম দেওয়ার রহস্যটা আসলে, রহস্যটা এই, বলতে এবং দেখতে ভালো শোনাচ্ছে। দেখুন আহ কেমন যেন এই যে, মানে হুবহু যে লেখাটা আছে এই লেখাটা আমি এখানে লিখতে পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের লেখা বইগুলো আমি পড়তে পছন্দ করি, খুব পছন্দ করি, বা সত্যিই আমি পছন্দ করি, এই অর্থ প্রদান। এরপরে তার বিখ্যাত কিছু বইয়ের মধ্যে আমি অনেকগুলো, মানে অনেকগুলো বই পছন্দ করি তার বিখ্যাত বইগুলোর মধ্যে। এখানে আমরা জানি যে যদি একের অধিক হয়, অনেকগুলো নাউন ফর্ম হয়, তার আগে আমরা প্রিপোজিশন ফর্ম কি ব্যবহার করি, অর্থাৎ অনেকগুলোর মধ্যে কয়েকটি বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করে থাকি। সেই অর্থে এখানে প্রিপোজিশন অ্যামং ব্যবহার করেছে। ওকে,
অর্থাৎ অনেকগুলো বইয়ের মধ্যে আই লাইক, অর্থাৎ সরি টু সে, বিখ্যাত বইগুলোর মধ্যে, হয়তো আমি ভুল বলছি, ওকে, বিখ্যাত বইগুলোর মধ্যে আমি অনেকগুলো পছন্দ করি। যেমন সাস অ্যাজ, যেমন, ওকে, যেমন দেওয়ার আগে, যেমন যেহেতু এটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড, সাস অ্যাজ এর দুইটা ব্যবহার, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড। যখন আমরা এই সাস এর নন রেস্ট্রিক্টেড ব্যবহার করব, তখন আমরা কমা ব্যবহার করব তার পূর্বে। ঠিক আছে, আমি আবারও বলছি, সাস অ্যাজ, যেমন এর দুইটি ব্যবহার, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড, যেটা নন রেস্ট্রিক্টেড অর্থাৎ যেটা না দিলেও হয়, এটার অর্থটা হচ্ছে যেমন, অনেকটা এক্সাম্পলের মতো, যেমন। ঠিক আছে, আর যখন আমরা সাস অ্যাজ মানে আবার এই অর্থে ব্যবহার করব, যেমন আমি ধরলাম যে সাস অ্যাজ ব্যবহার করব রেস্ট্রিক্টেড ইনফরমেশন দেওয়ার জন্য, সাস অ্যাজ, তখন এর অর্থটা হবে মতো। তখন কি অর্থ হবে? মতো অর্থ হবে, মতো। ঠিক আছে, এই এই ব্যাপারটা কেমন হয়, উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে হুম মানে আহ পশ্চিমা দেশগুলোর মতো, মানে এক অর্থে যে পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়াও কি করছে, মানে আক্রমণ চালাচ্ছে, মানে কথার কথা আর কি। আমরা বলি না অনেক সময়, যে আমি বললাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো, মানে এই অর্থ বা এই সেন্স দেওয়ার জন্য আমরা সাসেসকে ব্যবহার করতে পারি, মানে উদাহরণস্বরূপ ধরে নেওয়া অর্থে আর কি ব্যবহার করি। তবে আরো ব্যবহার আছে, আমি যে এই ব্যবহার বললাম বা এতটুকু বললাম ব্যাপারটা এরকম না, আরো আছে। ঠিক আছে, যাই হোক, ওকে, হিয়ার সাস এস, সাস এস আগুনের পরশমণি। অর্থাৎ এই যে যে কোনো বইয়ের নাম, কোনো সিনেমার নাম ঠিক যেভাবে থাকবে ওইভাবেই লিখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বাংলিশ বলি আর, ওকে, যেভাবে থাকবে এইভাবেই লিখতে হবে। এগুলো আর ইয়া করা যাবে না। অর্থাৎ এইগুলো আমাদের আর রূপান্তর করার প্রয়োজন নাই। এইটাই আমি আপনাদেরকে অবগত করতে চেয়েছি। ঠিক আছে, অর্থাৎ এটার রূপান্তরের প্রয়োজন। ওকে, মুভিজ হ্যাভ বিন মেড, অর্থাৎ হ্যাভ বিন মেড উইথ অল মেনশন ফেমাস। দেখুন, আমি এইটা চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, এটা আশা করেছিলাম, যেটা ইতিমধ্যেই তিনি লিখেছেন। অর্থাৎ আমি চেয়েছিলাম তার লিখিত মানে উল্লেখিত বিখ্যাত বইগুলোর দিয়ে মূলত কি করা হয়েছে, মুভি তৈরি করা হয়েছে। এটাকে প্যাসিভ ফর্মে একই সাথে আবারও এই ফর্মটা এখানে চলে এসেছে। তিনি দারুণভাবে লিখেছেন। যদি এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই আমাকে ইনফর্ম করবেন যে হ্যাঁ, এখানে আপনার প্রশ্ন আছে। আশা করছি এই ব্যাপারে প্রশ্ন করবেন। ওকে, হিয়ার আই হ্যাভ ওয়াচ, আমি দেখেছি, দ্য মুভিজ ডাইরেক্ট, এটা চেয়েছিলাম। দেখুন তো, এই লেখাগুলো আমি চেয়েছিলাম যে সরাসরি, অর্থাৎ স্যারের আহ মানে নির্মিত বা পরিচালিত, আমরা এটা বলতে পারি নির্মিত অথবা পরিচালিত, যাই হোক পরিচালিত মুভিগুলো আমি দেখেছি। মানে দেখুন, আমরা কিন্তু দারুণ ভাবে কথা বলতে পারি না যে ইয়েস, আমি তার নির্মিত বা তার পরিচালিত বা তার দিক নির্দেশিত যেই বই মুভিগুলো আমি দেখেছি বা নাটকগুলো আমি দেখেছি। তার মানে আমরা এইভাবে সংক্ষিপ্ত ফর্ম এই পার্টিসিপল ব্যবহার করে করতে পারি। এখন যদি আমরা আমাদের লেখায় পার্টিসিপলের ব্যবহারটা না করি, তার মানে আপনি পার্টিসিপল সম্পর্কে অবগত না। তার মানে সুন্দর যে বাংলাটা আপনি ইংরেজিতে প্রকাশ করতে চাচ্ছেন, সেটা আপনি পারছেন না, রাইট? ওকে, তিনি এবারও এই হুইজ ব্যবহার করেছেন। হুইজ দিয়ে মূলত এখানে এই যে যে মুভিগুলো আছে তাকে নির্দেশ করেছে। আমি জানি না, সাদিয়া, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ যে আপনি দারুণ ভাবে একটা ব্যাপারকে উপস্থাপন করতে পারেন। আমি এটা আপনাকে বলতেই হবে, কারণ আমি যা চাইছি তা মোটামুটি সবকিছু আপনি ফিল আপ করে ফেলেছেন। এই জন্য বলছি যে এই লেখাটা আপনারা একটু ফলো করবেন এবং নিজেরাও লেখার চেষ্টা করবেন। দেখুন, আপনি যদি প্রপার ওয়েতে যে কোনো লেখা লেখেন, আপনার জীবনের, এখন অনেকে বলতে পারেন আমি তো কম্পিটিশন পরীক্ষা এগুলো পাবো না, না পান সমস্যা নাই। আপনার লেখার যদি যোগ্যতাটা থাকে আপনার মধ্যে,
অর্থাৎ আপনি যদি লেখার যোগ্যতাটাকে আহ মানে একটা স্কিল যদি ধারণ করতে পারেন, দ্যাট ইজ এনাফ। আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে আপনি ওভারকাম করতে পারবেন। তার মানে আপনাকে লেখা শিখতে হবে। দেখুন, এইখানে হুইজ ব্যবহার করে মূলত এই যে যে যা, যাকে নির্দেশ করা হয়েছে। এখন এই যা মূলত কাকে নির্দেশ করেছে? এই যা মূলত এই মুভিগুলোকে নির্দেশ করেছে, রাইট? অর্থাৎ যা সত্যি অসাধারণ। অর্থাৎ এই যে দেখুন, ট্রুলি অ্যামেজিং, অর্থাৎ সত্যি অসাধারণ। এখানে আমার ভার্বটি দেখুন প্লুরাল আছে, তার মানে কি? আপনাকে তো বুঝতে হবে যে এই যে হুইজ প্রোনাউন, এই ফর্মটি মূলত রিফার করছে কাকে? এই মুভিজ গুলোকে, যেই মুভিজ গুলো প্লুরাল ফর্মে আছে। এই জন্য এই ভার্বটি প্লুরাল হয়েছে। এখন আপনি যদি ভুলেও এখানে সিঙ্গুলার ফর্ম বসিয়ে দেন, তাহলে আপনি এটাকে মানে অ্যাজ এ স্লিম মিস্টেক হিসেবে উপনীত হবে। তার মানে এই স্লিম মিস্টেক গুলো হওয়া যাবে না, আপনার লেখা তো হতে হবে স্ট্যান্ডার্ড, রাইট? ওকে। মেনি, অর্থাৎ অনেকেই, ফ্রম দ্য নিউ জেনারেশন, অর্থাৎ এই নতুন যে জেনারেশন আমাদের আসতেছে বা নতুন যে জেনারেশন তৈরি হচ্ছে, বিশেষ করে 10-এর পরে, আর নট ওয়েল ইনফর্মড, অর্থাৎ তারা খুব ভালোভাবে অবগত নয়। আর নট ওয়েল ইনফর্মড, অবগত নয়, ওকে, অ্যাবাউট দ্য বুকস। এইখানে এইটা আমি চেয়েছিলাম, সেটাও এখানে চলে এসেছে। অ্যান্ড দ্য মুভিস ডাইরেক্টেড, ডাইরেক্টেড এটাও আমি চেয়েছিলাম, এটাও চলে এসেছে। কিভাবে এটা দেখুন, আমি বলেছি দেখুন লিখিত, তার মানে যেই সমস্ত বাংলা শব্দ, বিশেষ করে কাজ, এর শেষে এরকম ত থাকবে, সেইগুলোকে আমরা এইভাবে কি করতে পারি? খুব সহজেই পার্টিসিপল আকারে লিখতে পারি, পাস্ট পার্টিসিপল আকারে। যেমন প্রকাশিত, লিখিত। এখানেও তো এটাই স্যার, মানে আহমেদ স্যারের, হুমায়ুন আহমেদ স্যারের লিখিত বইগুলো, একই তো কথা, লেখা বা লিখিত বই একই কথা। তবে তার লেখা যদি বলি, তখন তখন কিন্তু আবার অন্যরকম হবে। তার লেখা, তখন কিন্তু হি ইজ রাইটিং হবে। ওকে, ওকে, আশা করছি। যাই হোক, তারপর আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এটাও হয়েছে। অর্থাৎ এই যে নির্মিত, দেখুন ত আছে কিন্তু শেষের দিকে, এতটুকু বুঝলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। হুমায়ুন আহমেদ স্যার, হাউএভার, যাই হোক, হিজ ক্রিয়েশনস, অর্থাৎ তার যে এই যে যে সৃষ্টি, এই যে যে সৃষ্টিগুলো, হ্যাভ এভরিথিং, সবকিছু আছে। ওকে, মোর অর লেস, আমরা চাইলে, হুম, মানে সবকিছু আছে কম বেশি, আমরা চাইলে এটার প্রয়োজন হয় না। অবশ্য সবকিছু যেহেতু আছেই, কম আর বেশির প্রয়োজন হয় না। তারপর আমি দিয়েছি, তিনিও দিয়ে দিয়েছেন। ওকে, সমস্যা নেই, আশা করছি এটা তেমন একটা সমস্যা হবে না। তারপরও লেখার মানে প্রয়োজনে আর কি। ওকে, হিয়ার, তার মানে এইখানে দেখুন যে অথচ, অথচকে আপনি যদিও অন্যভাবে প্রকাশ করতে পারতেন, এভাবেও হবে, নো প্রবলেম। হিয়ার, ওকে, সরি টু সে, uh just a few seconds ago, just I got afraid. Okay, here. আহ এই তো, এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের কাছ থেকে এখানে প্রশ্ন আশা করি। জি, যদি এই ব্যাপারগুলো না বুঝতে পারেন, ফ্রাঙ্কলি দেখুন, যদি আমরা ক্লাসে কি শিখলাম সেটাকে যদি ধরতেই না পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বড় প্রবলেম। তার মানে আমরা কিন্তু এগোতে পারবো না। অর্থাৎ আমি আপনাকে যখন লেখাটা দিব, বা আমি যখন আপনাকে মানে, আপনি আমার এই কোর্সটা শেষ করার পর যদি নিজের অবস্থানটা মানে কি বলে, যদি একটু পরিবর্তন না পান, ঠিক আছে, তখন কিন্তু মানে আপনি নিজের কাছে কেমন লাগবে না? একটু আনইজি ফিল হবে যে আসলে আমি কি শিখলাম, রাইট? হিয়ার, আমি দেখুন মার্ক করে দিয়েছি, মার্ক করে দিয়েছি। এইগুলো মূলত হচ্ছে পার্টিসিপল নামে পরিচিত, পাস্ট পার্টিসিপল নামে পরিচিত। ওকে, ওকে, হুম, এই তো। তারপরেও, জি, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে সবাই কেন লেখেননি? আমি সবার লেখা পাইনি তো। এটা তো খুব বেশি সময় আপনাদের প্রয়োজন হতো বলে মনে হয় না। যদি আপনাদের প্রশ্ন না থাকে, তাহলে তো অবশ্যই অবশ্যই
সবার লেখার কথা ছিল, লেখেননি। এটা কিন্তু অনেক দরকার, জানেন? আপনি, ঠিক আছে, এই লেখাগুলোকে সবগুলোকে এইভাবে লেখা যায়। যেমন ধরেন, আমি এখানে এটা দিতে পারতাম, হুইজ ব্যবহার করতে পারতাম, অথবা আমি এইভাবে দ্যাট ব্যবহার করতে পারতাম। কে, দ্যাট আর রিটেন বাই হুমায়ুন আহমেদ স্যার, এভাবে লিখতে পারতাম। আবারও আমি চাইলে উম, এইখানে, ঠিক আছে, এটা এভাবেই থাকবে, মেনশন বুক। এইখানে আমি দিতে পারতাম এইভাবে, যে হুইজ আর, হ্যাঁ, এইভাবে এইভাবে দিয়ে, তার মানে হুইসের সরবরাহ বেড়ে যেত। সবগুলো এত হুইস দিলে যিনি দেখবেন তিনি বলবেন, কিরে ভাই, আপনি তো হুইস দিয়ে হুইস দিতে দিতে পুরো লেখাটা কি কি করে ফেলেছেন। মানে 5টা লাইনের মধ্যে 5বারই আহ, যদি আমি প্রোনাউন হুইস ব্যবহার করি, একটু কেমন লাগবে না? তার মানে আমরা এইভাবে লিখতে পারতাম। সেই লেখাটাই মূলত আমরা সংক্ষিপ্ত আকারে লিখেছি। সবচেয়ে কার্যকর হচ্ছে যত সংক্ষিপ্তে লিখতে পারেন, এটা আরো বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে? তবে আমরা চেষ্টা করব যে লেখাগুলোকে যদি আরো কমপ্লেক্স করা যায়, অর্থাৎ কমপ্লেক্স যেই মার্কার গুলো আছে, অর্থাৎ কমপ্লেক্স করার জন্য যেই বিশেষ করে কনজাংশন গুলো আছে, তা যদি আনা যায় ভালো হয়। তবে অপেক্ষাকৃত আমরা কম ব্যবহার করব, যখন আমাদের একেবারে যেটাকে বলা হয় যে যদি আমরা ঠিক যেভাবে আছে এভাবেই বোঝাতে চাই। ওকে, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আছে কারো কোনো প্রশ্ন? ওকে, শাহজালাল, আপনি কি আজকের কাজটি করেছিলেন, এই কাজটি? আপনাকে দিয়েই প্রশ্ন করি। ওকে, করেন নাই, এই জন্যই বলছেন। বুঝতে পেরেছি। ওকে, তারপরও আমি আবারও বলছি, অর্থাৎ আজকের আপনাদের অর্থাৎ গতকালে যে কাজটি দিয়েছিলাম পাস্ট পার্টিসিপেলের উপর, এর উপরে মূলত এই লেখাটির এই যে মার্ক করা যে ইয়াগুলো আছে, লেখা, উল্লেখিত, নির্মিত, তারপরে লিখিত, এইগুলোর যে ইংরেজি আমরা পাস্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারি। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা দারুণভাবে এগুলোর অর্থ প্রকাশ করতে পারি, তাই এখানে আছে হিয়ার। অর্থাৎ যেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে সিম্পল বাক্যের মধ্যে লিখব, বাট এইভাবে বুঝিয়ে দিব। অর্থাৎ যেখানে বাক্যটি এরকম হওয়ার কথা ছিল, হুইচ আর রিটেন বাই, সেই জায়গায় এগুলোকে আমরা উজ্জ্ব রেখে দারুণভাবে পার্টিসিপল ব্যবহার করেছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ইউ ক্যান কল ইট অ্যাডজেক্টিভ। ওকে, আপনি একে অ্যাডজেক্টিভ বলতে পারবেন, নো প্রবলেম। আবারও এইখানে যেমন উল্লেখিত বোঝাতে, উল্লেখিত বোঝাতে আমরা এখানে মেনশন ব্যবহার করেছি। ওকে, ইডি যুক্ত পাস্ট পার্টিসিপল ফর্ম হিয়ার। এই আমি সব মুভিগুলো দেখেছি, এই অর্থ দেওয়ার পরে আমরা দেখলাম যে হুমায়ুন আহমেদ স্যারের নির্মিত বা পরিচালিত, ডাইরেক্টেড, হিয়ার এখানে মূলত ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে প্রোনাউন ফর্ম এবং অক্সিলারি ভার্ব উৎস রেখে। অর্থাৎ এই লেখাটা আপনি দেখবেন, যদি না বোঝেন আবার একটু ভালোভাবে দেখে নিজের অবস্থানটাকে একটু ক্লিয়ার করে নিন। ওকে, ওকে, জি, আমরা আমাদের যে মূল ক্লাস আছে আমরা সেখানে চলে যেতে পারি। ওকে, কেউ কিছু বলছেন? ওকে, শাহজালাল যে কথাটি বলেছেন, দেখুন, কম্পিটিশন, এই ব্যাপারটা সব জায়গায় থাকাটা জরুরি। এর মূল কারণ হলো, যদি আপনি কেমন করছেন সেটা যদি আদতে সেটাকে যদি আপনি যাচাই করতে না পারেন, তাহলে তো সমস্যা হবে। কারণ আপনি ভুল করছেন নাকি সঠিক পথে আছেন সেটা তো যাচাই করতে, এবং যাচাই করার জন্য
একটা লেখা বা দুইটা লেখা এটা জরুরি। ঠিক আছে। বিশেষ করে মানে চেষ্টা তো সবারই করতে হবে, বাট আমরা অনেকে কি করেছে চেষ্টাটাও করি, যার দরুন হয়েছে আমাদের হয়তো বা কারো কারো ক্ষেত্রে হতাশা কাজ করে, কিন্তু চেষ্টা করাটা জরুরি। যাই হোক, অবশ্য আমি যেই লেখাটা লিখতাম সেই লেখাটা সাদিয়া লিখে দিয়েছে। ওকে, আশা করছি এই ব্যাপারে আপনাদের এগুলো আরো দারুণ ভাবে কাজ করবে, অর্থাৎ পরবর্তীতে আপনারা আপনাদের বাড়ির কাজগুলো চেষ্টা করবেন, যাই হোক এটা মাথায় রাখবেন। ওকে, আমাদের যে মূল আলোচনা তা হলো, ওকে আমাকে খুব ডিস্টার্ব করছে এই ইয়াটা, সরি। ওকে, আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে হাউ টু রাইট বিগ সেন্টেন্সেস ফর ফ্রি হ্যান্ড রাইটিং ফর এনি পারপোসেস। হিয়ার, আমরা আজকে যে ব্যাপারগুলোর সাথে পরিচিত হব, সাধারণভাবে জাস্ট একটু পরিচিত হব, আর কিছুই না। অ্যাডভার্ব অফ টাইম ওর ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার্স হাউ এর উত্তর দিবে, অ্যাডভার্ব অফ রিজন ওয়াই এর উত্তর দিবে, অ্যাডভার্ব অফ প্লেস কোথায় এর উত্তর দিবে, রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার ইতিমধ্যেই অনেকে আমরা জানি বা অবগত হয়েছি। অ্যাপোজিটিভ এর ব্যবহার আমরা পার্ট 2 তে জানবো। ইউজ অফ পার্টিসিপল ইতিমধ্যে আমরা জেনেছি। আর প্রিপোজিশন দিয়ে বাক্য বড় করার সেই ব্যাপারটা ইতিমধ্যে জেনেছি। দেখুন এখান থেকে এটা জেনেছি, এটা জেনেছি, এটা জেনেছি। তারপর অ্যাপোজিটিভ এর ব্যবহারটা আমরা সামনে জানবো অবশ্য। তারপরও আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটাও এইখানেই জানবো। মোটামুটি বাক্যকে বড় করে লেখার জন্য এগুলোই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন, আরো কিছুর প্রয়োজন আছে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো, কিন্তু আপাতত দৃষ্টিতে এগুলো অনেক বেশি কার্যকর। ওকে, এই ক্লাসে অনেকেই নেই, এটা রহস্যটা কি? গত ক্লাসে তো ছিলেন 15-16 জন, কিন্তু এই ক্লাসে অনেক কম। ওকে, নো প্রবলেম। মানে এই ক্লাসের সবগুলোর সাথে পরিচয় করে দিব এই জন্য। ওকে, এই লেখাটা যদি আপনি পড়ে থাকেন, আমি আর দয়া করে নতুন করে পড়বো না, প্রয়োজন নেই শুধু শুধু পড়ে সময় নষ্ট করার। অর্থাৎ এই লেখাটা যদি আপনি পড়ে থাকেন, আমি নতুন করে আর পড়বো না। আমি সরাসরি আমাদের যে প্র্যাকটিক্যাল সেশন আছে সেখানে চলে যাই। ওকে, জাস্ট আমি এখানে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, একবার একটা পরিচয় করিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। অর্থাৎ এইখানে দেখুন, সাবজেক্ট, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টকে, মানে সাবজেক্টকে হু দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে আমরা সাবজেক্ট পাবো, অথবা কি দ্বারা অনেক সময় প্রশ্ন করা যায়। হিয়ার, সাবজেক্ট হচ্ছে ইউএসএ। এরপরে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার দেখুন, পলিটিকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে কাকে বা কি, এটা মূলত অতিরিক্ত তথ্য প্রদান করে এরপরে। ওকে, অর্থাৎ অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। অ্যান ইলিগাল স্টেট হিয়ার উই সি, রাইট। ওকে, এরপরে আমরা দেখব যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা ইনফরমেশন, এই যে অ্যান ইলিগাল স্টেট হিয়ার, এই ইসরায়েল সম্পর্কে এখানে এক্সট্রা ইনফরমেশন। ওকে, এটাকে বলে রেস্ট্রিক্টেড, যেই পজিটিভের একটা অংশ, রেস্ট্রিক্টেড পজিটিভ আমরা পরে দেখব। অ্যাডভার্ব অফ ম্যানার্স মূলত হচ্ছে কর্তা ঠিক যে উপায়ে কাজটি করে থাকেন, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাই প্রোভাইডিং আর্মস, অর্থাৎ আর্মস প্রদানের মাধ্যমে, বা আর্মস প্রদান করে, তার মানে আমরা যদি প্রশ্ন করি এই ভার্বকে, এই যে যে ইউএসএ ইলিগাল রাষ্ট্রটিকে সাহায্য করে আসতেছে কিভাবে, তাহলে আমরা উত্তরটা পাবো কি, যে বাই প্রোভাইডিং আর্মস, অর্থাৎ এই অংশকে আমরা কি বলতে পারি, কিভাবে। তার মানে এই ভার্বকে আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করব। ওকে, এরপরে কেন দিয়ে প্রশ্ন করব, যে কেন সাহায্য করে আসতেছে, তাহলে আমরা উত্তরটা পাবো। ওকে, বিশদ আলোচনার দরকার নাই, রেস্ট্রিক্টেড আর নন রেস্ট্রিক্টেড এটা নিয়ে আমি আলোচনা করব।
আমরা এটা ধাপে ধাপে পারবো, একসাথে সব আলোচনা করলে হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। এই জন্য সবকিছুর একটা মানে সিরিয়াল মেনটেন করাটা জরুরি। ওকে, এখন দেখুন অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন হচ্ছে কেন, অর্থাৎ এই ভার্বকে আমরা আবার প্রশ্ন করব কেন। আমি কিন্তু এখনই আপনাদের এগুলো মানে জিজ্ঞাসা করব, এই ভার্বকে আবার আমরা প্রশ্ন করব যে কেন। তখন আমরা উত্তরটা পাবো যে উইথ আ ভিউ টু আর টু কাম ব্যাক। আমরা এটা কেটে দিয়ে জাস্ট একটা রাখি, আমার মনে হয় ভালো হবে। হিয়ার, টু কমব্যাট এগেইনস্ট হামাস, অর্থাৎ হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। এরপরে আমরা আবার ভার্বকে প্রশ্ন করব কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ গাজা, অন গাজা ওয়ার, গাজা যুদ্ধে। এরপরে আমরা আবার প্রশ্ন করব যে কখন, অ্যাডভার্ব অফ টাইমস, or since the attack of the October 7 and 2023 here। এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো কেন জরুরি দেখুন, এই প্রতিটা একটা বাক্যের প্রতিটা অংশকে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, এইগুলো যদি ভালোভাবে আমরা মানে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বাক্য যে কোনো জায়গা থেকে শুরু করে দারুণভাবে লিখতে পারবো। দেখুন, এর মধ্যে এই তিনটা ব্যাপার সব সময় ঠিক রাখাটা জরুরি। কোন তিনটা? 1 থেকে 3। এই তিনটা ব্যাপারকে আপনি সব সময় এক জায়গায় রাখার চেষ্টা করুন। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে কিভাবে মানে ভার্ব আর কি, সাবজেক্টের পরে ভার্ব তো আমরা জানি, এটা তার বলার কিছু নাই। এরপরে হচ্ছে এই অবজেক্ট, এই তিনটা ব্যাপার ঠিক থাকবে। এরপরে আসুন, মানে এই 4 পর্যন্ত ঠিক থাকবে। এরপরে এই সবগুলোই ভার্ব। দেখুন, এই সবগুলোই ভার্ব, এইগুলোকে আপনি বাক্যের যে কোনো জায়গায় লিখতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে বাক্যের যে কোনো জায়গায় এইগুলোকে লিখতে পারবেন। অর্থাৎ যে কোনো একটি বাক্যের, বিশেষ করে কোন কোনো অংশকে যদি কিভাবে দিয়ে উত্তর পাওয়া যায়, কেন উত্তর পাওয়া যায়, কোথায় উত্তর পাওয়া যায়, কখন উত্তর পাওয়া যায়, সেগুলোকে আমরা খুব সহজেই যে কোনো জায়গায় লিখতে পারবো। কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি কোনো বাক্যে থাকে, সেইগুলো এক জায়গায় থাকবে সবসময়। সেই জায়গায় এই সাবজেক্ট সম্পর্কে অ্যাপোজিটিভ আসতে পারে, নো প্রবলেম। অবজেক্ট সম্পর্কে অপোজিটিভ আসতে পারে, নো প্রবলেম। কিন্তু এই ব্যাপারগুলোকে এক জায়গায় রাখতে হবে। আর এই যে যে 4টির উত্তর আছে, এগুলোকে আপনি চাইলে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, তবে একটু রিলেভেন্ট হলে ভালো হয়। যেমন দেখুন, আমি যদি আপনাদের প্রশ্ন করি, ঠিক এখানে চলে আসি, আপনারা আমাকে উত্তর করবেন সবাই। আমাদের ওকে, ওকে, আমার এখানে বেশি হুম অনেক বেশি ব্রাইটনেস দেওয়া ছিল, যার কারণে আমার চোখ ধরে গিয়েছিল। এখন বুঝতে পারলাম যে এটা অনেক ব্রাইটনেস ছিল। সরি। ওকে, হিয়ার আমরা এইখানে দেখুন, প্রথমে দেখে নেওয়া যাক কতভাবে সাজাতে পারি একই লেখা, একই অর্থ, কিন্তু অনেকভাবে সাজাতে পারি। মানে একই লেখা, অর্থটাও একই, কিন্তু অনেকভাবে সাজানো যাচ্ছে। হিয়ার, এইখানে দেখুন, এই যে যে অংশটি আছে, এই অংশটিকে কি বলা হবে? জি, আপনারাই বলুন তো, এটা কিসের উত্তর? সিন্স দ্য অ্যাটাক অফ October 7, এটা মূলত কি? এই অংশটাকে বলা হচ্ছে টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। হিয়ার, সিন্স দ্য অ্যাটাক অফ October 7, অ্যাডভার্ব অফ টাইম আমরা শুরুতে দিয়েছি। তার মানে এই অংশটা যে আমরা শুরুতে দিতে পারি, এটা আপনার জানতে হবে। ওকে, এখন কেন আপনার জানতে হবে, অর্থাৎ এই টাইমটাকে আমরা শুরুতে দিতে পারি, এটা কেন জানতে? দেখুন, আমি যদি বলি যে টুডে হি ইজ কামিং, রাইট, সে আসতেছে। আবার যদি বলি হি ইজ কামিং টুডে, এটা কি ভুল হবে? ভুল হচ্ছে না, ভুল হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনাকে জানতে হবে। না জানলে হয়তো বা বলতে পারেন এই সিরিয়াল তো মেনটেন করতে হবে, ঝামেলা তো
তার মানে আপনি লেখায় হয়তো বা একটু তালগুলো পাকিয়ে ফেলতে পারেন। হিয়ার, এরপরে দেখুন আমি কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পর্যন্ত কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু পরিবর্তন হয়। ওকে, আবারও ঠিক এই উপরে দেখুন, এইখানে দেখুন এই অংশটা, এই অংশটাকে কি বলবেন আপনি? যে আপনারাই বলুন তো, এই যে এই এই মুহূর্তে আমি মার্ক করলাম, অবশ্যই আমি সব মার্ক গুলো আগে কেটে দিই, আমার মনে হয় ভালো হবে। এটা একদম বেশি হয়ে গেছে। জি, এই অংশটাকে আমরা কি বলতে পারি? এই অংশটাকে না 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 ওকে, শাহজালাল যেটা বলেছেন এমপিটি, এইগুলো বগাস, এগুলো এগুলো আপনাকে দেখায় দেখায় কেউ হয়তো মাথা নষ্ট করে দিবে, এগুলোর প্রয়োজন। এমপিটি মানে ঠিক এইভাবে 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 এগুলো হচ্ছে মানে আপনাকে হয়তো বা সীমাবদ্ধ করে ফেলবে যে এটার পর এটাই হবে, এটার পর এটাই হবে। আপনি বিশেষ করে পত্রিকার লেখাগুলো পড়বেন বা ইংরেজি লেখাগুলো পড়বেন, সেখানে এত কিছু মেনটেন করা হয় না, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বটাকে মেনটেন করা হয়। অনেক সময় সাবজেক্ট সম্পর্কে আবার দেখবেন অনেক কিছু দেওয়া আছে সাবজেক্টের মাঝেই, অর্থাৎ সাবজেক্টের পরে অনেক কিছু দেওয়ার পরে এরপরে ভার্ব আসে। যেমন ধরেন কথার কথা, আমি এইরকম ভাবে লিখলাম, মানে আমি কথার কথা এভাবে বললাম একেবারে বর্তমান প্রেক্ষাপটেই বলি যে দা ইন্টারিম গভর্নমেন্ট, সরি, মানে আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম যে দা ইন্টারিম গভর্নমেন্ট, আমি বললাম যে লেড বাই, লেড বাই, এভাবে বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, এরপর আমি আবার লিখে দিলাম যে হুইজ আ আমরা বলতে পারি যে হুইজ ওয়াইডলি, ওয়াইডলি ফেমাস পার্সোনালিটি, পার্সোনালিটি অ্যান্ড নোবেল laureate ম্যান। নোবেল বানানটা ঠিক আছে কিনা কে জানে। ওকে, নোবেল laureate, নোবেল laureate। ওকে, জাস্ট এতটুকু রাখি। এরপর আমি লিখলাম যে ইজ, এরপর আমি লিখে দিলাম যে হিডিং বাংলাদেশ। ওকে, ওর উই ক্যান সে, আর আমরা বলতে পারি যে ইজ ট্রাইং টু, ট্রাইং টু চেষ্টা করছে। ওকে, ইউনাইট, সবাইকে একত্রিত করার চেষ্টা করছে। হিয়ার, সবাইকে একত্রিত করার চেষ্টা করছে। অল অফ আস, আমাদের সবাইকে একত্রিত করার চেষ্টা করছে। হিয়ার, এখন দেখুন তো এখানে মূল ভার্বটা আসলে কোথায়? এখানে প্রধান ভার্বটা আসলে কোথায়? জি, আমাকে বলুন তো এই বাক্যের প্রধান ভার্ব কোথায়? ওকে, দেখি এই বাক্যের ভার্বটা হচ্ছে কোথায় লিখেছেন, ইজ লিখেছেন, রাইট? এখন কেউ আমাকে বলবেন এটা কি এমপিটি এটা ওটা মেনটেন করে করা হয়েছে? করা হয়নি। কারণ এখানে দেখুন আমি লিখেছি এই অংশটাকে বলা হয় গ্রামারের ভাষায় হচ্ছে আহ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজেস, or you can call it, যে পার্টিসিপল আছে, এরপরে প্রিপোজিশন বা যুক্তি প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এরপরে এর পূর্বে আছে আবারও অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আবারও মূলত এই ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, আবারও এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তথ্য দিচ্ছে। এই এই পর্যন্ত অংশটা, এই পর্যন্ত অংশটা তথ্য দিয়েছে। আমি চাইলে তো আরো লিখতে পারতাম, কিন্তু প্রধান সাবজেক্ট কে, প্রধান সাবজেক্ট কে? ওকে, সরি টু সে, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি আবার বলছি। এটা হবে, এটা হবে, সমস্যা নেই, এটা হবে। ঠিক আছে, এটা হবে।
মানে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছে, এটাও হবে ওই সেন্সে, এটা হবে। তবে এটাও হয়। আমি মূলত আমরা কিছু কিছু সময় কিছু কিছু মানে গভর্নমেন্ট তো কাজ করতে পারে, রাইট? মানে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ এখানে গভর্নমেন্টই হচ্ছে সাবজেক্ট, মূল সাবজেক্টটা হচ্ছে গভর্নমেন্ট। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টটা কি করতেছে, সবাইকে, আমাদের সবাইকে মূলত চেষ্টা করতেছে ইউনাইট করার জন্য, অর্থাৎ একত্রিত করার জন্য, রাইট? অর্থাৎ মূল যে সাবজেক্ট তা হলো এইটা। আর মূল ভার্বটা হচ্ছে এখানে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, এই ইজ ট্রাইং, এই, ওকে। দেখুন তো এইখানে আমি কি ব্যবহার করেছি, এটা এটা কিন্তু অ্যাডভার্ব, আবার ফেমাস, অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্বের পূর্বে আবার ব্যবহার করেছি একটি ডিটারমাইন। আবার দেখুন পার্সোনালিটি অ্যাজ এ নাউন, কত কিছু। এরপরে নোবেল লরেট, নোবেল। যাই হোক, এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা চেষ্টা করব যেন আমরা যখন যেটা মনে হচ্ছে আমরা ঠিক তখনই করে ফেলবো, ওকে। যেমন ধরেন আমার মনে হলো, আপনি বললেন যে টু মেক আস, টু অল অফ আস, অথবা আমরা বলতে পারি টু মেক আস, টু মেক আস, ওকে। এখানে বললাম যে ইউনাইটেড, অর্থাৎ একত্রিত, মানে টু মেক আস ইউনাইটেড, আমাদের একত্রিত করতে। জাস্ট আমরা লিখে দিলাম, সমস্যা তো নাই। এরপর আমি লিখে দিলাম যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। এরপর আমরা লিখে দিলাম যে লেড বাই স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল, অর্থাৎ ছাত্র জনতার পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার, টু মেক আস ইউনাইটেড, কি বলে গেলাম যে ইজ ওয়ার্কিং, কাজ করে যাচ্ছে, ইজ ওয়ার্কিং অন, অর্থাৎ কাজ করে যাচ্ছে। তার মানে আমি যে এই অংশটা এখানে লিখে দিলাম, দেখুন তো, মানে আমি যদি না জানি যে এটাকে এখানে লেখা যায়, এখন আমি যদি নিয়মের মধ্যে ফেলে এটাকে এখানেই লেখার চেষ্টা করি শেষের দিকে, ওয়ার্কিং অন টু মেক আস ইউনাইটেড, মানে এটাকে কিন্তু আমি শেষে লিখতে পারতাম, এই লেখাটাকে আমি কিন্তু শেষে এনে দিই, এইখানে দেওয়ার কথা আর কি। কিন্তু আমরা যে শুরুতে লিখতে পারি এটা তো আমাদের জানতে হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা শুরুতে লিখতে পারবো, সমস্যা নাই। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, তার মানে কি, অ্যাডভার্ব আপনি আপনার মতো করে আপনি বসাতে পারবেন, সমস্যা নেই। তবে সুন্দর হচ্ছে এইভাবে লেখার, মানে যদি আপনি চান আর, ওকে, হিয়ার, যদি এরকম আরো কিছু, ওকে, আপনারা দু একটা বাক্য লিখুন তো, যেই বাক্যের মাঝে এই ব্যাপারগুলো আছে, অ্যাডভার্ব অফ রিজন আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইমস আছে। দেখি একটা বাক্য লিখুন তো, যার যা চিন্তা। দেখুন আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে, যে কোনো ব্যাপার, ওকে, আমি টপিকও বলে দিচ্ছি। জি, টপিক বলে দিচ্ছি, কিন্তু বাংলা বলে দিবে না, বাংলা বলে দিলে তো আপনাদের ক্রিয়েটিভিটির জায়গাটা থাকবে না। আমি টপিক বলে দিচ্ছি, আপনারা লিখবেন, অর্থাৎ যেগুলোর মধ্যে এই ব্যাপারগুলো থাকবে, এই চারটা ব্যাপার অন্তত থাকবে, এই যে অ্যাডভার্ব রিলেটেড, আমি দেখব এবং আমি বোঝার চেষ্টা করব যে আসলে কি করেছেন। সমস্যা নেই, পারবেন বা না পারবেন এটা কোনো ব্যাপার না, কারণ আমার কাছ থেকে তো আপনারা জানবেন। যদি, যদিও অনেকে জানেন মার্শাল্লাহ, তারপরেও আমি আশা করি যে আপনারা তো আরো ভালোভাবে জানবেন। আমি টপিকটা বলে দিচ্ছি, ধরেন টপিকটা আমি বলে দিলাম এই মুহূর্তে, বিশেষ করে আপনারা ধরে নিতে পারেন যে ওকে, আমরা ধরে দিতে পারি যে বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়, সরি, বেকারত্ব। বা আপনি আপনার মতো করে একটা টপিক পছন্দ করে সেখানে এই ব্যাপারগুলোকে আনতে পারেন, নো প্রবলেম। বা ইনফ্লেশন, নো প্রবলেম, আপনি আনতেই পারেন। অথবা আপনি ধরে নিলাম আপনি এটাও বলতে পারেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট। দেখুন এই সবগুলো ব্যাপার থাকতেই হবে ব্যাপারটা এরকম না, এগুলোকে সাবজেক্ট হিসেবে নিয়ে এরপর আপনি একটা বাক্য লেখা শুরু করে দেন। অর্থাৎ আপনি এইগুলোর ব্যবহার যেমনে পারেন, শুরুতে হোক, বাক্যের মাঝে হোক, বাক্যের শেষে হোক, নো প্রবলেম।
লেখা শুরু করুন, জাস্ট যা মনে আসে। আপনার কাজই তো এই, যার যা মনে আসে, বাকিটা ছোট হোক নো প্রবলেম, যার যা মনে আসে জাস্ট শুরু করেন। ওকে, জি, আমি সেই পর্যন্ত একটু কাজ করি, আপনারা শুরু করেন, আমি আপনাদের লেখা দেখব। ছোট হোক, আপনার লেখাটা ছোট হোক। আশা করছি আমার ব্যাপারটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। Okay, today we are going to start our
ওকে, হিয়ার আমরা দেখতে পাচ্ছি লিখেছেন, লিখেছেন শাহজালাল লিখেছেন, তারপর লিখেছেন সামি, এরপর লিখেছেন কে দেখি, ওকে সামি লিখেছেন, তারপর লিখেছেন আখি। হুম, জি লিখুন লিখুন। ওকে, জাস্ট যা মনে হয় তাই লিখুন, আমি বলছি না যে আপনাকে সীমাবদ্ধ এগুলো লিখতে হবে, এরকম কিছু না। আপনার যা মনে হয় তাই লিখুন, আমি জাস্ট একটু দেখবো আর কি যে আসলে কি। জি, লিখতে থাকুন। আর মাত্র 3 মিনিট সময়, এর মধ্যে শেষ করবেন, তারপরে শেষ। এরপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব, মূল ক্লাসে। এটাই পরীক্ষা। আমাকে একজন বলেছেন আমাদের পরীক্ষা নেবেন কিনা, এটাই বড় পরীক্ষা, এটার উপর আর পরীক্ষা নাই। ওকে, এরপরে লিখেছেন সাদিয়া, তারপরে কে, টু ডিফিকাল্ট না, এটা হচ্ছে ইনস্ট্যান্টলি। কারণ একটা ব্যাপার কি জানেন, যদি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতেই যাই, তাহলে কেন আমরা ইনস্ট্যান্টলি লিখতে পারবো না? এটাই তো সময়ের সুযোগ। যদি আমরা ইনস্ট্যান্টলি না লিখতে পারি, তাহলে আমরা শিখতেছি কেন? আমাদের তো মূল উদ্দেশ্য দুই জায়গায় ব্যবহার, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি বাসায় বসে, আর একটা হচ্ছে পরীক্ষার হলে। পরীক্ষার হলে তো আপনাকে ইনস্ট্যান্টলি লিখতে হবে, রাইট? যদিও আমাদের কিছু কম্পিটিটিভ ক্ষেত্রে আমরা মুখস্থ করে যাই, তবে 3 ঘন্টার পরীক্ষা বা 4 ঘন্টার পরীক্ষা কখনোই মুখস্থ করে সব সর্বোত্তর দেওয়া সম্ভব না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। তার মানে নির্দিষ্ট কিছু ব্যাপার আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকাটা জরুরি মুখস্থের চেয়েও। ঠিক আছে। আহ শাহজালাল বলেছেন দুইটাই আপনি অনেক বেশি দুর্বল। দেখুন শাহজালাল, এইগুলো হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান উইন ওয়েল, ওর মেক এ ম্যান পারফেক্ট, রাইট? অর্থাৎ একজন মানুষকে প্র্যাকটিস হচ্ছে অনেক বেশি পারফেক্ট করে তোলে। সুতরাং আপনি যদি আহ এটাই মনে করেন, অর্থাৎ একটু চিন্তা ভাবনার ব্যাপার, আমি যখন আপনাদের বাংলা লিখে দিই, সত্য কথা বলতে বলতে কি জানেন, আমি যখন আপনাদের বাংলা জোগাড় করে দিব যে এটা আর ইংরেজি করে আনবেন, তাহলে তো সেটা হলো ট্রান্সলেশন, সেটা তো আর কিছু লেখা হলো, রাইট? এখন আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কিছু লেখেন, অর্থাৎ আপনি নিজেই যেটা বাংলায় বলে তারপরে লেখেন, এইটা শোনা কার্যকর। আমারটা আপনি ট্রান্সলেট করে দিলে তো অতটা কার্যকর হবে না, যতটা না আপনি নিজে একটাকে চিন্তা করে বাংলা লিখে তার আবার ইংরেজি লিখে, ওইটা বেশি কার্যকর হবে, কারণ ওটা আপনি নিজে চিন্তা করেছেন। ওকে, আফরোজাটা পেয়েছি। এরপরে ওকে, আমাদের সময় শেষ। আমরা এখন দেখব, আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে কে কোথায় আমরা ভুল করেছি। Okay, here right now I'm going to explore and have a look and how have you written here. Okay, টপিক দিয়েছিলাম আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট, বা যে কোনো টপিক। যে আপনি ইনস্ট্যান্টলি কিছু বাক্য লিখবেন, ইতিমধ্যেই অনেকে লিখেছেন। আহ এই তো অনেকে লিখেছেন, আমি সবার লেখাগুলো দেখব। প্রথমত আমি যেটা দেখছি শাহজালালের লেখা। শাহজালাল, আপনি লিখেছেন, দ্যাটস ওকে। এইখানে একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন আমরা স্থান বোঝাচ্ছি তখন এই যে যে ওয়েন বা গো বা যে গন হয়, মানে যেই ফর্মে হোক না কেন,
অবশ্যই অবশ্যই এরপরে আমাদের কি হবে, টু হবে। অর্থাৎ যেহেতু এখানে একটা স্থান বোঝাচ্ছে, রাইট, এই ক্ষেত্রে নির্দেশ করতে আমরা টু ব্যবহার করব। টু ব্রাহ্মণবাড়িয়া ফর পাসিং উইন্টার ভ্যাকেশন পিসফুলি। ঠিক আছে, বাট, বাট আপনি লিখেছেন ওয়েন্ট টু এক্সট্রিম কোল্ড। ওকে, হিয়ার দেখুন, এখানে যেই মেজর মিস্টেকটা হয়েছে, একটা হচ্ছে আপনি রিসেন্টলি লিখেছেন। আহ, এটা ঠিক আছে, লিখতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, যদিও রিসেন্টলি লেখা হয় প্রেজেন্ট পারফেক্টে। এরপরে দেখুন এই জায়গায় ভুল হয়েছে। তা হলো, আমরা এই বাক্যটি আপনি লিখেছেন প্রেজেন্টে, আপনি কিন্তু বক্তব্যটা দিয়েছেন পাস্ট, কিন্তু সাথেই আবার আরেকটি বাক্য লিখে ফেলেছেন প্রেজেন্ট। অর্থাৎ এটা কি হবে, পাস্টে হবে, রাইট। আশা করছি বুঝতে পেরেছেন। এটা কিসে হবে, পাস্টে হবে। তাহলে আপনার বাক্যটা হচ্ছে, আর এইখানে একটি কমা হবে। এর কারণ হচ্ছে মূলত আপনি দুটি স্বাধীন বাক্য লিখছেন, মানে অন্য একটি বাক্য লিখছেন। এক কথায় এরকম নয় যে এই অংশটি, এরকম নয় যে এই অংশের উপর নির্ভরশীল, এরকম নয়। ঠিক আছে, আপনি একটা বাক্যের মধ্যে যেহেতু রাখতে চেয়েছেন, কিন্তু আরেকটি স্বাধীন বাক্য লিখেছেন এখানে, একেবারে স্বাধীন। সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড ব্যবহার করে এরপর বাক্যটি লিখতে পারেন। ওয়েন্ট টু, এটা ঠিক আছে, আপনি একটা ফ্রেজ ব্যবহার করেছেন ওয়েন্ট টু, অথবা আপনি এখানে টু দিতে পারেন, বা বিকজ অফ এক্সট্রিম কোল্ড। এরপর আপনি কিন্তু অবশ্যই এখানে একটা কমা ইনশিওর করে দিবেন, যে এটা কিন্তু সবার জন্য, কমা ইনশিওর করবেন। ঠিক আছে। আর যেটা হয়, যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, ওকে জি, ওকে, আমাদের ক্ষেত্রে যেটা হয় তা হলো আমরা বাক্য, ওকে আমি একটু ঠিক করে দিচ্ছি, এটা ঠিক না করে কেন দিচ্ছি, ওকে আমি একটু ঠিক করেই দিই না। তার মানে এখানে কি হবে, could not, ওকে, enjoy the vacation at all। ওকে, এরপরে লিখেছেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এটা কি লিখেছেন ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, ইয়ে, ইন্টারিম গভর্নমেন্ট। এখানে একটা গ্রেট মিস্টেক হিয়ার, আর হবে না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট ইজ এ সিঙ্গুলার নাউন, or you can call it a singular subject, or এটাকে আপনি একসাথে বলতে পারেন গ্রামারের ভাষায় যে আহ, মূলত নাউন, নাউন ফ্রেজ বলতে পারেন। ওকে, এটা মূলত নাউন ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট। এখন এটা তো সিঙ্গুলার, তার মানে ভার্বটি হবে কি, সিঙ্গুলার। হুম, ওকে, তার মানে নিউ প্রবলেম সৃষ্টি করেছে, এরকম কিছুতে আপনি লিখতে চাচ্ছেন, নতুন সমস্যা তৈরি করছে। ওকে, আমার এই ভিডিও যেন আবার অন্য কেউ দেখে ফেলে না, হাসনাত বা সারজিৎ যেন দেখে না ফেলে, তাহলে হয়তো বা আপনাকে আমাকে আবারও পুলিশ পাঠিয়ে দিতে পারে। যে নতুন সমস্যা সৃষ্টি করছে ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। হাসনাত এবং সারজিৎ যদি শুনে, আমার বন্ধু মানুষ, ওরা এসে আমাকে ধরে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সারজিৎ, হাসনাত, আমরা একসাথে একসাথে সময় কাটিয়েছি, দীর্ঘ 4 বছর 5 বছর একসাথে থেকেছি, পাশাপাশি রুম, একই ফ্লোরে, বিজয় 71 হলে। আমার বন্ধু শুনলে বিজয় রাগ করবে, বলবে যে এটা কি করেছে। ওকে, হি ইজ নট পারফেক্ট লিডিং অল মিনিস্টার। ওকে, ওকে, বুঝতে পেরেছি। অর্থাৎ তিনি লিখতে চেয়েছেন মানে সমস্ত যে মিনিস্ট্রি সেক্টরস গুলো আছে, মিনিস্ট্রিয়াল সেক্টর, ওকে, মিনিস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে এইগুলোকে আসলে তিনি সবগুলোকে ট্র্যাগল দিতে পারছেন না। ওকে, সেই ক্ষেত্রে আমরা এই পারফেক্ট কে পারফেক্টলি মনে করে এইখানে দিতে পারি, এইখানে দিতে পারি, অথবা আমরা এইখানে দিতে পারি, ইজ নট পারফেক্টলি লিডিং দ্য ওয়ার্ল্ড মিনিস্ট্রিয়াল সেক্টরস। এই ক্ষেত্রে আমরা এই এসটা দেবো, কারণ এখানে অল দিয়েছি তো, এই জন্য আমাদের এইখানে এস ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা তো মূলত নির্দেশ করছি একই। ওকে, ওয়ান need to provide his action but he is fail। তিনি এখানে বলতে চেয়েছেন যখন আসলে মানে অ্যাকশন নেওয়া প্রয়োজন, রাইট, অর্থাৎ যখন অ্যাকশন নেওয়ার সময়। সেই ক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি, let's take it easily here। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যখন, আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন, রাইট, আমরা এইভাবে লিখতে পারি বাট হি ইজ ফাইন। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি ইট ইজ হাই টাইম, ওকে, টু
take action, but আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ অর্থাৎ তিনি ব্যর্থ, তাহলে কি হতে পারে তিনি মূলত ব্যর্থ হয়েছেন। ওকে, অর্থাৎ তিনি ব্যর্থ, হি ইজ ফেইল। ওকে, তিনি ব্যর্থ হয় বা গট ফেইলড আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে সবচেয়ে ভালো হয়, গেটস ফেইল, তিনি ব্যর্থ। ওকে, এইভাবে আমাদের আর বাট প্রয়োজন নাই এখানে, কারণ হচ্ছে আমরা ওয়েন এখানে ব্যবহার করেছি তো, আবার এখানে ইট ইজ টাইম আছে, মোটামুটি একটু মানে ইয়াই আর কি। সেই ক্ষেত্রে আমাদের বাটটা প্রয়োজন হবে না, যখন প্রয়োজন তখন তিনি ফেল করেছেন বা ফেল হয়, এটা আমরা বলবো। রাইট। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে বলেছেন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ সলভ। ওকে, দা ইন্টারিম গভর্নমেন্ট আমরা অর্থাৎ সমাধান করা হয়েছে। যিনি লিখেছেন তাকে ধন্যবাদ যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আনএমপ্লয়মেন্ট সেটা সমাধান করা হয়ে গিয়েছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সরি টু সে, টেক ইট ইজিলি, জাস্ট একটু ফান করছি যে যেহেতু সলভ করা হয়ে গেছে। বাহ। ওকে, ইন্টারিম গভর্নমেন্ট থ্রু দ্য রিফর্ম অফ দিস সেক্টর গ্রাজুয়ালি, ও ইয়েস এক্স্যাক্টলি, এইটার ব্যবহারটা দারুণ হয়েছে, অর্থাৎ একটা প্রিপোজিশনের ব্যবহার করেছেন উইথ দ্য রিফর্মস অফ দিস সেক্টর, অর্থাৎ এই সেক্টরের যে রিফর্মের মাধ্যমে কি করা হয়েছে, মানে গ্রাজুয়ালি আস্তে আস্তে সলভ করা হয় আর কি। এরকম কথা অর্থই আপনি বলতে চেয়েছেন, আমরা যেটা বুঝে নিতে পারি। ইয়ার এরপরে আমরা দেখি যে কি লেখা আছে হিয়ার, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ট্রাইং হার্ড, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার দারুণভাবে চেষ্টা করে যাচ্ছে টু অ্যাড্রেস দ্য ইটারনাল ইস্যুস অফ বাংলাদেশ। ওকে, বাংলাদেশের যেই ইন্টারনাল যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে সমাধান বা চিহ্নিত করার চেষ্টা করে যাচ্ছে বা ইউনাইটিং। দ্যাট মিনস এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন প্লাস একটি জেরান্ড, অর্থাৎ আমরা বলতে পারি কি যে এর মাধ্যমে অর্থাৎ একত্রিত করার মাধ্যমে অল পলিটিক্যাল পার্টিস অ্যাকসেপ্ট আওয়ামী লীগ সিন্স অগাস্ট, অর্থাৎ অগাস্ট থেকে আওয়ামী লীগ বাদে আর সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো মূলত আমরা যেটা বলতে পারি যে এটাকে মূলত মানে এইগুলোকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্লোয়িং দ্য ওকে ফ্লোয়িং দ্য রেজিগনেশন, ওকে রেজিগনেশন অফ শেখ হাসিনাস গভর্নমেন্ট। ওকে, এইখানে একটা ব্যাপার, আমরা যখন ফ্লোয়িং ব্যবহার করবো, হ্যাঁ ঠিক আছে, মানে এটা ফ্লোয়িং এর অর্থটা দিচ্ছে আফটার, খুবই স্ট্যান্ডার্ড লেভেলের ব্যবহার করেছেন। এর অর্থটা মানে এটার পরে শেখ হাসিনার এই যে যে পদত্যাগ, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে, ঠিক আছে, পদত্যাগের পরেই মূলত কি হয়েছে, তখন থেকে সিন্স অগাস্ট, অর্থাৎ সে অগাস্ট থেকে এই আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার মাধ্যমে মূলত এই বর্তমান সরকার কি করে যাচ্ছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার মানে অনেক চেষ্টা করে যাচ্ছে এই সমস্যাগুলো, মানে যে আমাদের ভেতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে। দ্যাটস গ্রেট। ওকে, এইখানে আমি আরেকটি মিস্টেক করে ফেলেছি আমার মনে হচ্ছে, যেটা হিয়ার আমরা যখন ইট ইজ হাই টাইম ব্যবহার করব, এটা একটা গ্রামাটিক্যাল রুলস, এটা আমাদের মাথায় রাখাটা খুবই জরুরি। যখন হাই টাইম ব্যবহার করি তখন আমাদের মূলত এই যে যে ফর্মটি আছে, ওকে, হিয়ার আমাদের এই যে যে ফর্মটি আছে একসাথে যখন আমরা লিখি তখন এটা পাস্টে লেখাটা জরুরি, যদি ইট ইজ হাই টাইম হয়। ওকে, অর্থাৎ আমরা এখানে একটা কনজাংশনকে উজ্জ্বল রেখে এরপর আমরা সাধারণত লিখে থাকি, এই ব্যাপারটা একটু জরুরি। ঠিক আছে, অর্থাৎ ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন, এইরকম ভাবে উই মেড অ্যাকশন বা হি টেক অ্যাকশন, এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে একটু লক্ষ্য করুন, অর্থাৎ ইট ইজ হাই টাইম আমরা বলতে পারি যে যেখানে দ্যাট হওয়ার কথা কিন্তু দ্যাটকে উজ্জ্বল রেখে ইট ইজ হাই টাইম, এইভাবে যে হি কি হি আমরা এইভাবে লিখতে পারি টুক অ্যাকশন, এইভাবে হয় আর টুক অ্যাকশন। এরপরে আপনারা এটাকে যে অংশে লিখে দেন সমস্যা নেই। ওকে, এরপর আমরা লিখে দিতে পারি পরবর্তী একটি বাক্যে যে বাট হি গে ফেল, এটা হচ্ছে এক্স্যাক্টলি সঠিক। ওকে, পাস্টে হবে এক্স্যাক্টলি রাইট। আমরা আরেকটা যেটা করতে পারি হিয়ার,
আমরা একটু দেখি। এটা তো দেখেছি ইতিমধ্যে, ইতিমধ্যে বুঝতে পেরেছেন হয়। ওকে, সিন্স রিফর্মিং দ্য interim government after the revolution of July। হুম, ওকে। এইখানে মূলত আমরা এটাকে একটু উচ্চ করতে পারি, রিফর্মটিকে আমাদের দরকার নাই। তাহলে আমাদের হবে হিয়ার জুলাইয়ের এই যে যে রেভলিউশনের পরে থেকে উই হ্যাভ বিন এক্সপেক্টেড, অর্থাৎ আমরা মূলত আশাবাদী আর কি। মানে আমাদেরকে আশা দেওয়া হয়েছে, এরকম আশা দেওয়া হয়েছে, what we were expected to get নিউ বাংলাদেশ, নিউ বাংলাদেশ পাওয়ার একটা কথা দেওয়া হয়েছে, with the help of civil society to ensure expectancy of citizens by this year। ওকে, সবার লেখা দেখেছি, দ্যাটস গ্রেট। সবাই দারুণভাবে চেষ্টা করেছেন। আর যেই জায়গায় ভুলগুলো বা যেই জায়গায় ত্রুটিগুলো ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, আশা করছি যে এই ব্যাপারগুলো আপনি উপলব্ধি করতে পেরেছেন। ওকে, এরপরে আমাদের যেটা আমাদের প্রয়োজন হয়, কোন অংশটাকে কি বলে এটা জানা আমাদের প্রয়োজন। ওকে, এই ক্ষেত্রে আহ ইয়া আমি বলছি শাহজালাল, আমরা এই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন যে আ ফিউ ডেজ, ওকে, আ ফিউ ডেজ এগো, অথবা আপনি বলতে পারেন যে আ ফিউ ডেজ, হ্যাঁ এগো দিলেও হয়, বা আপনি যেটা বলতে পারেন মানে কয়েকদিন আগে, আ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম আমার, বিশেষ করে আমার যে ভ্যাকেশন আছে তা ইয়া করার জন্য, শান্তিপূর্ণভাবে মানে ব্যয় করার জন্য। কিন্তু আমি মূলত প্রচন্ড এই ঠান্ডার কারণে আমি তা মানে করতে পারিনি। ওকে, শাহজালালের কাছে আমার প্রশ্ন, দয়া করে আমাকে বলবেন যে এই অংশটাকে আপনি কি বলতে পারেন, যে ফর পাসিং উইন্টার ভ্যাকেশন পিসফুলি, এই অংশটাকে আসলে কি বলা হয়? যদিও আমাদের এতটা জানার প্রয়োজন নাই, আমরা লিখতে পারলেই হয়। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে এই অংশটা কি বলা হয়, মানে আপনি মানে কি প্রশ্ন করতে পারেন বা এটা কি পেতে পারেন? Adverb of purposes, okay, adverb of purposes or reason, you can call it adverb of purpose or adverb of reason। Okay, okay, you have got। এরপরে আমার প্রশ্ন সামির কাছে। সামি, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজেস বলা যায় কিনা? Okay, জি, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর মধ্যে তেমন একটা পার্থক্য নাই। খুব মানে যেটাকে বলা যায় মানে খুব কিছু জায়গায়, চারটা জায়গায় ছাড়া ম্যাক্সিমাম সময় প্রিপোজিশনাল ফ্রেজেস এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজেস কাছাকাছি। শুধুমাত্র দুই তিনটি জায়গায় ছাড়া। দুই তিনটি জায়গা কি? তা হলো টাইম, প্লেস, এইরকম, অর্থাৎ টাইম, একেবারে এক্স্যাক্টলি টাইম, এরপরে হচ্ছে প্লেস, এরপরে আমরা জানি যে ম্যানার, এইগুলো ছাড়া। তারপর এইগুলোরও কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হয়, প্রিপোজিশনাল ফ্রেজেসও হয়। আমি যখন এই আলোচনাটা আসবে বিস্তারিত, তখন আমরা আরো ভালোভাবে এই ব্যাপারে অবগত হব। এখন আপাতত আমরা একটু অ্যাভয়েড করে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজেস এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অনেকটাই কাছাকাছি, চারটা কি পাঁচটা জায়গা ছাড়া। ওকে, এরপরে আমরা তো এই বাক্যটি দেখলাম। হুম, এই অংশটিকে কি বলা হয় এটা যিনি লিখেছেন, জি, দয়া করে একটু অবগত করবেন, এই অংশটাকে কি বলা হয়? এটা তো সাবজেক্ট, কিন্তু এরপরও একটা গ্রামারের নাম আছে। ওকে, সাবজেক্ট কে, তবে গ্রামারে এটা নাম হচ্ছে মানে প্যাসিভ বাক্যের সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট। যাই হোক, বড় এটার একটা নাম আছে, একে বলা হয় নাউন ফ্রেজ, অর্থাৎ একত্রিত ভাবে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন যখন থাকবে তখন একে বলা হয় নাউন ফ্রেজ। এই ব্যাপারে আমরা একটু অবগত হব। ওকে, হিয়ার দিস ইজ টাইম ফর সাদিয়া। ওকে, সাদিয়া, ইউ আর asked to hear this। By uniting all political parties here. And this part, how can you identify, please? This part, how can you call it?
by uniting all political parties। এটা কি বলতে পারেন আপনি? জি, অবগত করুন। ওকে, জি আপনি বলেছেন। ওকে, নো, নো সামি, এটা প্রেজেন্ট পার্টিসিপল না। এটা মূলত আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা প্রিপোজিশন আছে, তারপরে একটি ইউনাইটিং, ইউ ক্যান কল ইট হিয়ার জেরন, কারণ প্রিপোজিশনের পরে আইনযুক্ত ফর্ম অলওয়েজ জেরন। এবং তারপরে এই জেরন আবার কি করেছে, কিছু আহ, এখানে আছে একটি নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজকে আবার রিফার করেছে একটি অ্যাডভার্ব, রিসি, অর্থাৎ ওয়াল পলিটিক্যাল পার্টিস। অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ হোয়াট, ম্যানার। বিকজ আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে ইন্টারিম, ইন্টারিম গভর্নমেন্ট মানে আহ, মানে অনেক চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ ট্রাইং হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এটা বলতে পারি। কি জন্য করে যাচ্ছে বা কি করতে বা কিভাবে, ওকে, কিভাবে করে যাচ্ছে, হিয়ার বাই ইউনাইটিং অল পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলোকে একত্রিত করার মাধ্যমে। হ্যাভ ইউ গট রাইট নাও? দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল ইট অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, and in particular adverb of manner, okay, accept, অর্থাৎ এই পুরো অংশটাই মূলত এটারই অংশ। এইখানে আবার একটা অংশ আছে সিন্স অগাস্ট, এন্ড ইউ ক্যান কল ইট অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ অগাস্টের পর থেকে, মানে অগাস্ট থেকে। এরপরে আরো একটি অংশ আছে ফ্লোয়িং দ্য রেজিগনেশন, ইউরোসি অ্যান্ড শেখ হাসিনা's government, okay. I think so it will be appropriate when we use here the ousting, okay, the ousting, or you can call here, right here, fall of the Sheikh Hasina government, okay. That means and flowing, definitely you can call it preposition, okay. এই পুরো অংশটাকে আমরা কি নামে ডাকি? পুরো অংশটাকে কি নামে ডাকতে পারি? জি, আপনারা একটু একটু ইয়া করুন। জি, যদিও যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবেন তাদের জন্য এতটা বিশদভাবে জানার প্রয়োজন নাই, লিখতে পারলেই হলো। তারপরও কেউ যদি কখনো টিচিং প্রফেশন বা অন্য কাউকে বোঝাতে চান, তখন আপনি কিভাবে এগুলোকে আসলে মেনটেন করবেন, কোন পার্টটিকে কি বলা হয়, কোন অংশটাকে আপনি কিভাবে মূলত গ্রহণ করবেন, বা কখন আপনি কি বলবেন কোন অংশটাকে, এটা কিন্তু জানা অত্যন্ত, মানে আমরা যদি জানি বা জেনে রাখি, দারুণ ভাবে হয়তো বা কাজে দিবে কারো কারো ক্ষেত্রে। জি, ওকে। Okay, okay, no problem, no problem. Okay, no problem, Sadia. I think so. When it is well enough. Okay, no problem. এটা যথেষ্ট ভালো। ওকে, হিয়ার যাই লিখেছেন। এরপরে দেখি আফরোজা লিখেছেন। আফরোজা, এই অংশটাকে কি বলতে পারেন আপনি? দেখুন আফরোজা, এখানে যেহেতু আফটার ইতিমধ্যে সিন্স মানে হচ্ছে থেকে, এটা হবে নো প্রবলেম, অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট, সরি টু সে, অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আফটার ব্যবহার করেছেন, সিন্স ব্যবহার করেছেন, and we have been, আপনি এখানে জাস্ট উই আর এক্সপেক্ট দিলেই সবচেয়ে ভালো হয়। যদি আপনি, জি, এইটার অর্থটা হচ্ছে আমরা আশাবাদ, ইয়ার এক্সপেক্টেড, অর্থাৎ মানে আশাবাদী আর কি, আশা করা হচ্ছে। Create a new Bangladesh with the help of civil society to ensure the expectation of citizens by this year, অর্থাৎ এই বছরের মধ্যে। হিয়ার, ওকে, আমার প্রশ্ন হচ্ছে বাই দিস ইয়ার, এই অংশটাকে আপনি কি নামে ডাকেন আফরোজা? have you got me, have you got me please, আফরোজা, কি নামে ডাকতে পারেন এই অংশটাকে? ওকে আফরোজা, যেহেতু সময় আছে এই বছরে, তার মানে ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই বছর নির্দেশ করেছে, রাইট? ওকে, দেখুন আমাদের লেখাটা জরুরি, জানাটা জরুরি। যখন আমরা প্রতিটা পার্টকে, অর্থাৎ প্রতি একটি সেন্টেন্সের প্রতিটা পার্টকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো,
বা আমরা যেখানে খুশি সেই জায়গায় ব্যবহার করার মতো আমরা যখন একটা মানে বুঝতে পারবো যে উই ক্যান ইউজ, তখন কিন্তু আমরা দারুণভাবে এই ব্যাপারগুলোকে উপভোগ করতে পারবো বা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় আর কি। ঠিক আছে। ওকে। যাই হোক, আমাদের আলোচনা এতটুকুই। আর সাথে পরবর্তী ক্লাসে বা এই অংশটুকু আমি হয়তোবা অন্য কোনো প্ল্যাটফর্মও দিতে পারি, তখন তাদের জন্য কাজ থাকবে যে র্যান্ডম যে কোনো একটা টপিক নিয়ে তার উপর 2-3টে বাক্য লেখা। ঠিক আছে। জি। ওকে, আমরা এখন আমাদের মূল আলোচনা চলে যেতে পারি আবারও। ওকে, হিয়ার এই হচ্ছে আমাদের মূল ক্লাস। মূল ক্লাসের এখন আমি কেন এখানে আর বেশি আলোচনা করলাম না, দেখুন, আমি এগুলো আলোচনা করাটা হচ্ছে, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আলোচনা করতে হয়, কারণ এখানে সব স্পষ্ট ভাবে লেখা আছে। এখন আমি যদি আবারও আপনাদের আলোচনা করে দিই, ঠিক আপনাদের প্রশ্নের প্রতি উত্তর দিতে পারবো যে আপনার এখানে প্রশ্ন আছে, কিন্তু আমি যদি আবারও আলোচনা করি, তাহলে তো আমাদের মানে আর মূল আলোচনার কিছুই থাকবে না। তার মানে আলোচনা করতে করতে আমাদের সমস্ত সময় পার হয়ে যাবে, অর্থাৎ বলতে বলতে আমাদের নিজেদের প্র্যাকটিস আর কিছুই থাকবে না। অর্থাৎ এখানে সব আছে। আপনার কাজ হচ্ছে এখান থেকে পড়াশোনা করে এরপর সেই প্রশ্নগুলোকে আমাকে করা। একজন অবশ্য বলেছেন কোনটা রেস্ট্রিক্টেড আর কোনটা নন রেস্ট্রিক্টেড, এটা বুঝতে চেয়েছেন। আমি সেই উত্তরটা দেবো। দেখুন, এই যে যে প্রশ্নটা করেছেন মেবি শাহজালাল, এই প্রশ্নটা কিন্তু দেওয়া যাচ্ছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেওয়া যাচ্ছে, এটা জরুরি। ঠিক আছে। হ্যাঁ, আমার মনে আছে শাহজালাল, আপনি প্রশ্নটি করেছেন, তা মনে আছে। এই জন্য আমি বললাম যে এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত, কারণ আপনাকে এই প্রশ্ন করতে হবে। হিয়ার এই যে যে অংশটা আমরা লিখেছি, দেখুন তো, এই অংশটা অর্থাৎ মূল যাকে আমি নির্দেশ করছি তার মানে আমি মূলত এই অবৈধ রাষ্ট্রটিকে নির্দেশ করেছি। এই অবৈধ রাষ্ট্রটিকে নির্দেশ করার জন্য যে অংশটা লিখেছি, এই যে অংশটা লক্ষ্য করুন। আবার দেখুন, বাংলাদেশকে নির্দেশ করতে গিয়ে বাংলাদেশের সামনে অতিরিক্ত কিছু তথ্য লিখে দিয়েছে। লক্ষ্য করেছেন? এই যে যে অতিরিক্ত তথ্যটা লিখেছি না, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। হিয়ার এখন এইগুলো সম্মিলিত, আপনি সাবজেক্ট হিসেবে লিখতে পারেন এগুলোকে, অবজেক্ট হিসেবে লিখতে পারেন এগুলোকে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় বাক্যের যে কোনো জায়গাতে লিখতেই পারেন। এখন অনেকে বলতে পারেন, হ্যাঁ এই এত বড় একটা সাবজেক্ট লিখবো। ডেফিনেটলি ইউ ক্যান রাইট হিয়ার। আপনি লক্ষ্য করুন, আমি ফেসবুককে বোঝাতে গিয়ে ফেসবুকের পূর্বে এই পুরো অংশটাকে লিখেছি। ওকে, পুরো অংশটাকে লিখেছি। এখন এই পুরো অংশটা নয়, এখানে মূলত এই যে যে ফেসবুক, একে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। আর যখন আমি বাক্যের মাঝে এই ফেসবুক সম্পর্কে এই অংশটা লিখতাম, তখন আবার এই অংশটা হয়ে যেত নন রেস্ট্রিক্টেড পজিটিভ। আমি জানি এখনো অনেকেই বুঝতে পারেনি। ওকে, আমি এখানে একটি বা দুটি বাক্য লিখি, তাহলেই হয়তো বা বুঝতে পারবেন। ঠিক আছে। যেমন ধরেন, পাশাপাশি আপনাদের জন্য কাজ থাকবে, আশা করছি আপনারাও কাজ করবেন। ওকে, বাক্যটি হলো এই, আমি বললাম যে বাংলাদেশ। ওকে, এরপরে আমি এখানে বলে দিলাম যে ইয়েস, আ গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি। ইকোনমি অর্থাৎ অর্থনীতির দেশ। ইকোনমিক কান্ট্রি ইজ ডুইং অল, অর্থাৎ ভালো করছে। ইজ ডুইং অল ইন হোয়াট সেক্টরস, সব সেক্টরস, মানে কথার কথা আর কি, সব সেক্টর আসলে ভালো করছে না, কিন্তু আমার এখানে বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি বললাম হিয়ার এইখানে এই অংশটির নাম, অর্থাৎ আমি কিন্তু বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছি। বাংলাদেশ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিয়েছি, বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন আমি অতিরিক্ত তথ্য প্রদান করব, অর্থাৎ তখন এই অংশটিকে বলা হয় অ্যাপোজিট। ওকে, নন রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। হিয়ার নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিট। বাট যখন আমি এই কথাটাকে একটু এইভাবে বলবো, ওকে, যখন আমি কথাটাকে জাস্ট এইভাবে বলবো যে আহ,
এইভাবে বলবো যে আ ডেভেলপিং কান্ট্রি, আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ। বাংলাদেশ আমরা বলতে পারি ইজ মুভিং ফরওয়ার্ড, এগিয়ে যাচ্ছে। ওকে, এগিয়ে যাচ্ছে। হিয়ার, এখন এই বাংলাদেশকে কি বলো? হিয়ার, এই বাংলাদেশ এখানে হচ্ছে মূলত রেস্ট্রিক্টেড অ্যাপোজিট। অনেকে বলতে পারেন সেই লাউ কদু সবতে একই, পার্থক্যটা কোথায়? রাইট, পার্থক্য এখানেই। আপনি কখনো নন রেস্ট্রিক্টেড হিসেবে লিখবেন, কখনো রেস্ট্রিক্টেড হিসেবে লিখবেন। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এই রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। অর্থাৎ কেন রেস্ট্রিক্টেড হলো, এটাও তো আপনার প্রশ্ন হতে পারে। ডেফিনেটলি আই উইল সলভ ইট সুন। হিয়ার, আমি যদি বাংলাদেশকে এখান থেকে, মানে ধরেন এটাকে আমি রেড কালার করে দিই, ইট উইল বি গুড হিয়ার। দেখুন, আমি যদি এই অংশটাকে উঠিয়ে দিই, তখন ডেভেলপিং কান্ট্রি ইজ মুভিং ফরওয়ার্ড। দেখুন তো, মানে এটা কি আসলে পূর্ণাঙ্গ ভাবে অর্থ দিচ্ছে, সেন্স আছে? নাই, অর্থাৎ পূর্ণাঙ্গ ভাবে অর্থ দিচ্ছে না। যখন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তখন কি, যে বোঝাচ্ছে হ্যাঁ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মুভিং ফরওয়ার্ড, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অংশটা যখন আমি কেটে দিব, ধরেন এই অংশটা কেটে দিল, বাংলাদেশ ইজ ডুইং ওয়েল ইন অল সেক্টরস, বাংলাদেশ সব বিষয়ে ভালো করছে, তার মানে অর্থ দিচ্ছে এখানে। তার মানে এটা ছাড়াও অর্থ দিচ্ছে, আর এটা দিচ্ছি আর একটু ভালো অর্থ দিচ্ছে। তখন আমি এই অংশটাকে বলছি নন রেস্ট্রিক্টেড, অর্থাৎ যা প্রয়োজন না হলেও হয়। জি, রেস্ট্রিক্টেড এবং নন রেস্ট্রিক্টেড ব্যাপারটা বুঝতে পেরেছেন শাহজালাল এখন? এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। মানে যে কোনো গ্রামাটিক্যাল ও স্ট্রাকচার ফাংশন আছে, সব জায়গায় রেস্ট্রিক্টেড এবং নন রেস্ট্রিক্টেড ব্যাপারটা এরকম। অর্থাৎ নন রেস্ট্রিক্টেড দ্যাট মিনস ওই অংশটা ছাড়াও বাক্য অর্থ দিবে, আর রেস্ট্রিক্টেড মানে হচ্ছে ওই অংশটা দিলে দারুণ অর্থ দিবে। এখন আপনাদের কাজ, এটা দিয়ে একটা বাক্য তৈরি করুন খুব দ্রুত। এটা দিয়ে বাক্য তৈরি করুন, আমি সবার বাক্য দেখব। এইটা দিয়ে অথবা এটা দিয়ে বাক্য তৈরি করুন। এখানে অবশ্য আমরা হাইফেন দিতে পারি, ওয়াইডলি ইউজড হাইফেন দিতে পারি, হিয়ার অ্যান্ড মোস্ট পপুলার। জি, বাক্য তৈরি করুন তো এই দুইটার যে কোনো একটা দিয়ে। অর্থাৎ এইগুলোকে আপনি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, ও মানে crucial part of a sentence you can use and for your freehand writing. Okay, please, you are requested to make sentences using here. Yes, exactly, শাহজালাল। আলাদা করে দিলে হবে না, সেই সাথে বুঝতে হবে যে এই অংশটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে। এই নাউন সম্পর্কে, পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দেয়। অবশ্য পরবর্তী নাউন সম্পর্কে তথ্য দেয়, কিন্তু আপাতত পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দেয়। এই ব্যাপারে আমরা অবগত হয়ে থাকলেই বেটার। পরবর্তীতে ব্যবহার যখন হবে, তখন আমি বুঝিয়ে দিব যে আসলে কি আরো অন্যান্য ভাবে লেখা যায়। কারণ অ্যাপোজিটিভ পূর্ব আমাদের আলাদা করে একটি ক্লাস আছে, সেখানে আমরা দারুণ ভাবে অবগত হতে পারবো আরো বিস্তারিত। এখানে জাস্ট আপনাদের সাথে একটু প্রয়োজনে আলোচনার প্রয়োজনে এখানে বলা। এখন আপনাদের কাজ হচ্ছে এই দুটিতে বাক্য তৈরি করুন। দেখুন, এইগুলো কিন্তু নিজেরা তৈরি করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার কি, এই যে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলেন, বা কম্পাউন্ড নাউন বলেন, কম্পাউন্ড সাবজেক্ট বলেন, বা কম্পাউন্ড ইউ ক্যান কল অ্যাডভার্ব, যাই বলেন না কেন, এগুলো নিজেরা তৈরি করা যায়। এই জন্য কিন্তু এগুলো আপনার লেখালেখিতে অনেক বেশি কার্যকর। অর্থাৎ এগুলো নিজেরা তৈরি করা যায়। কিন্তু একটা শব্দ কিন্তু আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু এগুলো তৈরি করতে পারবেন অন্য অন্য শব্দের সাহায্য নিয়ে। ওকে, শাহজালাল লিখেছেন ফেসবুক দ্য মোস্ট পপুলার মিডিয়া ইজ লিডিং মি। ফেসবুক, ফেসবুক আপনাকে ধ্বংস করে দিচ্ছে, তাই তো? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। শাহজালাল, আপনি দারুণ ভাবে পয়েন্ট আউট করেছেন যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফেসবুক শাহজালালকে। শাহজালাল, আপনি ফেসবুক আজকে ইনস্টল করবেন। ফেসবুক নতুবা কিন্তু আপনার উপস্থিতি মেনে নিতে পারবে না, ঠিক আছে? আপনি ফেসবুককে ফেসবুককে আপনি অনেক বড় একটা দোষারোপ দিয়েছেন। ফেসবুক
শাহজালালকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দিনে দিনে। জি, এরপর দেখি কে কি লিখেছেন, আরো কাউকে ধ্বংসের দিকে নিচ্ছে কিনা। জি, ঝটপট লিখুন না, আমার তো সময়েরও ব্যাপার আছে, আমাদের কিন্তু সময় হয়ে গেছে। জি, আমার মনে হয় আমরা যে সম্পর্কে আজকে অবগত হতে চেয়েছি ইতিমধ্যে বুঝতে পেরেছি, তারপরও এই ব্যাপারগুলো পর্যায়ক্রমে থাকবে। ওকে, হোয়াট হ্যাভ সামি, ওকে, আমি দেখছি সামি কি লিখেছেন। সামি লিখেছেন দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া use every day. Most of the time, I can all news easily. Okay. সামি, এই বাক্যটি মূলত আপনি যাকে নির্দেশ করেছেন, অর্থাৎ আপনি মূলত এখানে মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া কাকে নির্দেশ করেছেন, কে সেটা? ফেসবুককে তো আপনি আনেননি, ফেসবুককে তো আনতে হবে। মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ফেসবুক, এটা আনলেই আপনার অনেকাংশে হতো। ওকে, ফেসবুক আপনি লিখতে পারেন ইজ, বা আমরা এটা বলতে পারি যে পিপল হিয়ার, আমরা এইভাবে লিখতে পারি এটা। বাক্যটি আমরা একটু সংশোধন করি, আমরা বাক্যটি এইভাবে লিখতে পারি, দেখো যে হিয়ার এভরি ম্যান, ওকে, এভরি ম্যান আমরা বলতে পারি কি, যে ইউজ, ইউজ করে, মানে আমরা কথার কথা এভরি ম্যান আর কি ইউজ করে দা মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ফেসবুক। ওকে, আমরা এইভাবে ব্যবহার করতে পারি হিয়ার। এরপর আমরা লিখে দিতে পারি, বা চাইলে আমরা আরো লিখতে পারি, নো প্রবলেম। ওকে, তারপরে দেখি কে কি লিখেছেন। ওয়াইডলি, ওকে, আফরোজা লিখেছেন, দেখি আফরোজা কি লিখেছেন। হিয়ার আফরোজা লিখেছেন ওয়াইডলি ইউজ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইজ গেটিং পপুলারিটি। ওকে, পপুলারিটি হিয়ার, জনপ্রিয়তা পাচ্ছে। ওকে, জনপ্রিয়তার পরিবর্তে আপনি যদি বলেন জনপ্রিয় হচ্ছে, আমার মনে হয় সেটা বেস্ট হয়। সাধারণত আমরা এই এই ফর্মটির পরে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি, পপুলার, ইউ ক্যান ইউজ হিয়ার। ওকে, পপুলার, ওকে, জনপ্রিয় হচ্ছে অর্থ দিতে, ঠিক আছে। ওভার দ্য ইয়ার্স, ওকে, ওভার দ্য ইয়ার্স এর সময় আপনি ওভার দ্য লাস্ট ইয়ার্স, মানে গত কয়েক, মানে গত কয়েক বছর এরকম বোঝাতে, বা গত বছরগুলোতে এরকম নির্দেশ করে। ওকে, ওভার দ্য লাস্ট ইয়ার্স অর্থাৎ গত বছরগুলোতে এরকম অর্থে। সেই ক্ষেত্রে আপনি এইখানে ফর্মটা একটু চেঞ্জ করতে পারেন, আমার মনে হয় এটা বেস্ট হয়, কারণ যেহেতু আপনি গত বছরগুলোতে নির্দেশ করেছেন, তার মানে এই কাজটি চলমান। ডেফিনেটলি ইউ ক্যান হিয়ার চেঞ্জ দিস সেন্টেন্স অ্যান্ড অলসো টার্ন ইনটু ইট প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, that means you can hear has been getting popular, অর্থাৎ হচ্ছে। ওকে, over the last years, গত বছর অর্থাৎ মানে গত বছরগুলোতে। here and due to its beneficial sites, অর্থাৎ কিছু beneficial সাইটের কারণে, or you can use here and due to having its beneficial sites. Here sites, that means okay, and you can hear and cite the, sorry to say, sites. Okay, 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 have you got right now? Please inform me. ওকে, আঁখি লিখেছেন, দেখি আঁখি কি লিখেছেন, একটু দেখার চেষ্টা করি। ওকে, সাদিয়ার লেখা কোথায়? ওকে, আমি আঁখি লেখাটা দেখি। আঁখি লিখেছেন ফেসবুক দা মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া। ওকে, হিয়ার ইজ ইনভেন্টেড, আবিষ্কৃত হয় বাই মার্ক জুকারবার্গ অ্যান্ড লেড আস দ্য ওয়ে অফ রেন্চিং। অনেক জটিল ওয়ার্ড ইউজ করেছেন। ওকে, ওয়ে অফ রেন্চিং, here what mean by renting?
মানে ধ্বংস, or what? একটু কঠিন ওয়ার্ড। ওকে, মেবি মানে অনেকটা এরকম অর্থ দিতে যে অনেকটা মানে খারাপ করা বা খারাপ করার পথে, এরকম কিছু। ওকে, জি ধ্বংস। ভাইয়া। ওকে, ওকে, হুম, ঠিক আছে, দেওয়া যায়। তবে আমার মনে হয় আর একটু কমন একটি ওয়ার্ড ব্যবহার করলে আরো ভালো হতো। ঠিক আছে, আপনি এই কমাটা ইনশিওর করেন। ঠিক আছে, কারণ আমরা যখন ফেসবুক সম্পর্কে তথ্য দিচ্ছি, যখন এই অংশটাকে যখন আমরা বলছি নন রেস্ট্রিক্টেড, তা কমা দিয়ে আলাদা করতে হবে। আর রেস্ট্রিক্টেড হলে তা কমা দিয়ে আলাদা করতে হবে না। রেস্ট্রিক্টেড হলে কি হবে দেখুন, এই যে এই অংশটা পিছনে চলে যাবে, অর্থাৎ আমি যাকে নির্দেশ করছি সে পিছনে চলে যাবে। এটা রেস্ট্রিক্টেড। আর যখন এর সম্পর্কে তথ্য দিব, তখন কিন্তু কমা দিয়ে আমাকে দিতে হবে। জি, এরপর আর কেউ কি লিখেছেন? ওকে, আর কেউ লেখেননি। হুম, ওকে, জি, আমাদের ক্লাস টাইম ইতিমধ্যেই ওভার। আশা করছি যে ক্লাসগুলো উপভোগ করেছেন। জানি না আসলে কে কিভাবে নিচ্ছেন। ওকে, একই রকম ভাবে আপনাদের জন্য কাজ থাকবে। অর্থাৎ আপনারা যারা বিশেষ করে পরবর্তীতে লিখবেন, আপনাদের জন্য কাজ থাকবে বিশেষ করে এই দুইটা বলেন অথবা এই দুইটা বলেন, এগুলো দিয়ে অথবা যে কোনো একটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ যেভাবে আছে অ্যাজ এ নন রেস্ট্রিক্টেড হিসেবে এইগুলোকে সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে নিয়ে তারপরে আপনি অন্তত দুইটা বা একটা বাক্য তৈরি করে দিবেন। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। হিয়ার, ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই তাহলে। এরপরে বাকি যা আছে এগুলো দায়িত্ব হচ্ছে আপনাদের পড়ে নেওয়া। ওকে, এগুলো কি আপনাদের পড়ে নেওয়ার দায়িত্ব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর সবার জন্য শুভকামনা, এবং পরবর্তী ক্লাসটি আমি এখনই দিয়ে দিচ্ছি। জি, ভালো থাকুন।